প্রতিদিন সন্ধ্যায় বাচ্চাদেরকে তো নাস্তা দিতেই হবে। আর আজকে ফ্রেশ ও টাটকা সবজি দিয়ে আমার নিজের হাতে তৈরি করা কি নাস্তা দিলাম, আজকে সেটাই চলুন শেয়ার করব। আসসালামু আলাইকুম। তো চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যার নাস্তা তৈরি করার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছেন ফ্রেশ টাটকা মাঠ থেকে তোলা মায়ের বাড়ির সবজি ফুলকপি আর বেগুন। আর এই শীতের সময়ে সন্ধ্যার নাস্তায় এই ফুলকপির পকোড়া থাকলে তো আমার অন্য কিছু লাগেই না। আর আমার মেয়েরাও খুব বেশি পছন্দ করে, এই কারণে আজকে সবজি দিয়ে সন্ধ্যার নাস্তা তৈরি করব। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে ফুলকপিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, সাথে বেগুনটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে গরম পানি করেছি, গরম পানির মধ্যে হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ফুলকপিগুলো এখন 1/3 ভাগ আমি সিদ্ধ করে নিব। তো ওইদিকে সিদ্ধ হতে থাক, আর এইদিকে বেসনটা রেডি করে নিব। তো বেসনের মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়া, কালো জিরা, পরিমাণ মতো হলুদ, লবণ আর ঝালের গুঁড়া দিয়েছি। দিয়ে ভালোভাবে মিক্সড করে নর্মাল পানি দিয়ে এই যে ভালোভাবে কিন্তু এখন আমি বেসনটা গুলিয়ে নিব। তো গুলিয়ে এদিকে রেখে দিলাম রেস্টে। তারপরে ফুলকপিগুলো এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি সেঁকে নিলাম। তারপরে চলে এসেছি ফুলকপির পকোড়া বানানোর জন্য তেল গরম দিতে। তো দেখুন এদিকে কিন্তু তেল গরমটাও হয়েছে। এখন আমি এখান থেকে 1 চামচ তেল উঠিয়ে বেসনের মধ্য দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। তো এটা হলো গোপন টিপস, গরম তেল বেসনের মধ্যে ভালোভাবে মিক্সড করে নিলে সেই ফুলকপির পকোড়া বলুন, পেঁয়াজু, তারপরে এই যে বেগুনি, যাই হোক সব কিছু কিন্তু সুন্দরভাবে ফোলে মুসমুসে হয়। এই কারণে আমি এই তেল গরমটা বেসনের মধ্যে দিয়ে থাকি। তো আপনারাও চাইলে দিতে পারেন। যাই হোক এই যে একে একে আমি ফুলকপিগুলো এইভাবে এখন পকোড়া মানে বেসনের মধ্যে গুলিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এটা কিন্তু একদম নর্মাল থেকে মানে মাঝারি হাই হিটে কিন্তু ভাজতে হবে। আর যখন এক পিঠ হয়ে গিয়েছে তখন কিন্তু আস্তে আস্তে যে আমি আর এক পিঠে উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো দেখুন কত সুন্দর, সময় নিয়ে একটু ভাজতে হবে। তো কত সুন্দর হয়েছে কালারটা। তো আগে যেটা দিয়েছিলাম তখন একটু তেলটা বেশি গরম হয়েছিল, ওইটা একটু পুড়ে পুড়ে গিয়েছিল, যাই হোক ব্যাপার না। তো মাশাআল্লাহ ফুলকপির পকোড়া এক ব্যাচ হয়ে গেল। তারপরে আমি আবারও পুনরায় আর এক ব্যাচ দিয়ে দিব। এভাবে আমি সবগুলো একে একে ভেজে নিব। সবচেয়ে বড় কথা হলো ফুলকপির পকোড়া আর বেগুনি ভাজার জন্য মানে বেসনের বেটারটা ভালোভাবে তৈরি করতে হবে। বেসনের বেটারটা যত ভালোভাবে তৈরি হবে পকোড়াগুলো কিন্তু তত সুন্দর মুসমুসে হবে। যাই হোক ফুলকপির পকোড়া আমার 2 ব্যাচ হয়েছিল, আমার ভাজা শেষ। আর এই যে বেগুনিগুলো বেসনের মধ্যে গুলিয়ে এই যে আমি এখন বেগুনি ভাজতেছি। আর বেগুনির ওপর এই যে এইরকম তেল উপর দিয়ে দিলে একটু ভালো হয়, যেহেতু তেলের পরিমাণটা আমার কম হয়ে গিয়েছিল। তো আমি তো তেল বেশি নষ্ট করব না, এই জন্য তেল আর অ্যাড করিনি। ওই তেলেই আমি বেগুনিগুলো ভেজে কমপ্লিট করব। তারপরে এই যে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। তো অর্ধেক করে কেটে নিলে এই বেগুনিগুলো ভাজতে ভালো হয়, ফোলে আর কি। যাই হোক এইভাবে কিন্তু আমি সবগুলো বেগুনি একে একে এখন ভেজে নিব। মাশাআল্লাহ অনেক ফুলকো হয়েছিল আর এত এত সুন্দর হয়েছিল দেখতে। তো আমি এদিকে ভাজতেছিলাম আর খাচ্ছিলাম, আমার ছোট মেয়েটাও একটা একটা করে নিয়ে যাচ্ছিল আর খাচ্ছিল। তো দেখুন আমার কিন্তু সবগুলো বেগুনি আর ফুলকপির পকোড়া ভাজা শেষ। এখন আমি আমার বাচ্চাদের সাথে মিলে একসাথে খাবো। তো এই যে এখন রান্নাঘর থেকে চলে যাব, খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন। আর এই যে পকোড়ার মতো কালো জিরা পাউডার দিলে না খুব বেশি একটা সেন্ট করে, খুব বেশি ভালো লাগে। তো আমার মেয়েদের জন্য যে নিয়ে চলে এসেছি, ওরা তো খুব বেশি মজা করে খাবে। এর মধ্যে শীতের সময় কম্বলের নিচে বসে এরকম ভাজা পোড়া খেতে তো খুব বেশি ভালো লাগে আমাদের। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের সন্ধ্যার নাস্তার রেসিপি। ভালো লাগলে আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।